বাবা পালিয়ে যাচ্ছে, ওই বাবা ভয় লাগে। দেখুন হাত পা ভেঙে বসে আছে, দৌড়ে ছুটোছুটি করছে। এই কাঁকড়াগুলি আজকে রান্না করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। কাঁকড়া কিভাবে কাটে দেখুন, জ্যান্ত কাঁকড়া। এই যে এমনি করে কাঁকড়া কাটবো, আপনারাও দেখে নিন। যদি কেউ না কাটতে পারেন এভাবে কাঁকড়া কেটে নেবেন, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তবে ছোট পাগুলি দিয়ে খুব খোসা দেয়, পাগুলি যাতে খোসা না দেয় সেভাবে একটু সতর্ক থাকতে হবে, খুব লাগে। আর এগুলি দিয়ে কামড়ে দিলে তো হয়ে গেছে, হাত কেটে নিয়ে যাবে, খুব সাবধানেই কাটতে হবে। এই যে ব্যাস, এখন আর ওর নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। প্রায় কম করে 500 ওজন হবে কাঁকড়াটার, বড় বড় পাগুলি দেখেছেন। এভাবে করে আমি কেটে ছাড়িয়ে নেব। এই যে এরকম যেটা থাকে সরু ত্রিভুজ মতন, এটা হলো সরু মানে ছেলে কাঁকড়া, আর এগুলি হলো মেয়ে কাঁকড়া। আমি বটি দিয়ে কাটছি, তাই বটিতে দেখিয়ে দিচ্ছি কি করে কাঁকড়া কাটে। এখানটা আস্তে আস্তে করে বাঁধাতে হবে, বাঁধিয়ে যে একটু টান দিলেই সুন্দর করে উঠে যায়। এগুলি ফেলে দেব এভাবে। যারা না কাটতে পারেন তাদের জন্য দেখাচ্ছি, আর যারা জানেন তো কোনো কথাই নেই। কাঁকড়ার পটকিয়ে থাকে এখানটা, এরা পায়খানা করে। এটা কিন্তু ঘিলু, এটা নোংরা না, এটা কাঁকড়ার ঘিলু। এই যে বের করে নিলাম, মেয়ে কাঁকড়ার ঘিলু লাল হয়। শক্ত কিছু একটু দিয়ে এভাবে একটু টাক দিলেই হয়ে যাচ্ছে। যে কাটা বটির এখানটায় দেবেন, নাহলে বটির উপরে দিলে ভেঙে যাবে। এখান দিয়ে আস্তে আস্তে করে দেবেন, ভেঙে গেল, বেশ হয়ে গেল। কাঁকড়া সব ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলি গোটা গোটা ছিল, মাঝখান দিয়ে পিস পিস করে নিয়েছি। এখন পুরোটাই আমি নুন হলুদ মেখে নেব। নুন পরিমাণ মতন, হলুদ, এবার এরকম করে আমি মেখে নেব। হাত দিয়ে অনেক সময় লেগে যায় হাতে, খুন্তি দিয়েও করা যেতে পারে। এটার মাখানোর কিছু নেই, এটা দেওয়ার সময় আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। কাঁকড়াটা মাখিয়ে নিয়েছি, এখন আমি একটুখানি আলু দেব। আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, আর একটু রসুন, একটু টমেটো। এগুলি আমি এখন কেটে কুটে নেব। এইভাবে আমি আলুগুলোকে কেটে নেব। হয়ে গেছে, আলু টালু সব ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা ধনে বাটা, আর রসুনটাকে একটুখানি থেতো করে নিয়েছি শিলে। এবার আমি রান্নাতে চলে যাই। রাত্রে খাওয়া হবে, উনুনটা বেশ ধরে গিয়েছে, এবার কড়াইটাকে আমি চাপিয়ে দিচ্ছি। কড়াই অনেক গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিলাম। আবার অনেক হিট উঠে গেছে, আলু দিয়ে দেবো।
আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। কাঁকড়াগুলো ভেজে নেব, সব করে আমি ভেজে নেব এবার কাঁকড়াটাকে। শীতের দিনে কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগে, গরম গরম লাগে, আগুন পোহানোও হয়ে যায় আবার রান্নাও হয়ে যায়। ঝিনুটাকে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাক মাছের সঙ্গে। এবার কাঁকড়াটাকে তুলে নেব। তেল দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভাজবো, মশলা কষিয়ে নেব। এবার থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলা দিয়ে কষিয়ে নেব পেঁয়াজটাকে। এই যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কাটা একটু পরে নেব, লঙ্কার ঘাস খুব গায়ে ছিটবে, একটু পরে দেবো লঙ্কা বাটাটা। মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, লঙ্কা বাটা হাফটা দেব, কাঁচা লঙ্কা, এবার আর একটু জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কাঁকড়া। মশলাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খাবেন সেইভাবে দেবেন জল, বেশি জল আমি দেবো না, যে যেমন খাবেন সেভাবে দেবেন। একটুখানি ফুটবে, ঢাকবো না আর। এখন নামিয়ে দেবো, হয়ে গেছে। একটু নুনটা দেখে নেব নামানোর আগে।
নুন ঠিক আছে দেখে নিলাম, এখন নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে রান্না কাঁকড়ার ঝোল আলু দিয়ে। দেখেছেন কিভাবে আমি রান্না করেছি। আজকের রাত্রে আমাদের ডিনার এই কাঁকড়ার ঝোল আর ভাত। আর এই রান্না যদি আপনাদের দেখে ভালো লাগে, আমার রান্নাটা পুরোপুরি দেখবেন, আমার সঙ্গে থাকবেন। এবার নতুন নতুন আরও এরকম রান্না আপনাদের সামনে নিয়ে হাজির হব। অনেকেই দেখেন আমার রান্না, হ্যাঁ, অনেকেই আবার সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। যেমন যেমন আমি করি সেইভাবেই আপনারা করতে চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা রান্নাই এভাবে আমার মতন করে চেষ্টা করবেন। আমি এখন খাবো না, মেয়েকে খাওয়াচ্ছি। এইটা ভাঙা আছে, নাহলে নোড়া দিয়ে সেচতে হবে এটাকে, ভাঙাটাই দিচ্ছি। বড় বড় ঠ্যাং কাঁকড়ার। আমি খাইনি দুপুরে, আজকে ভাত খাইনি, কাঁকড়া দিয়ে খাবো বলে। খুব টেস্টি, খুব বড় কাঁকড়াগুলো। সুন্দর ফ্লেশ। তো খাচ্ছি একটু। খুব টেস্টি কাঁকড়া, রান্নাটাও খুব ভালো হয়েছে। এই যে দেখুন আমাদের আর একজন ও খাওয়ার জন্য চলে এসছে আমার সঙ্গে। এই দেখুন পুরো একদম পিওর ফ্রেশ। অসাধারণ হয়েছে খেতে। আপনারা এভাবে সেম টু সেম বানিয়ে খাবেন, সত্যি বলছি খুব ভালো লাগে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। তো নতুন কোনো ভিডিওতে আবার আসবো। আজকের মতো টাটা।